প্রসূতি মৃত্যু কমল বঙ্গে। মার সন্তানের মৃত্যুর হার কমানোটা জরুরি। স্বাস্থ্য সূচকে বাংলার মান উন্নত করার জন্য পরিবর্তনের সরকার আসার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রাতিষ্ঠানিক প্রসব বাড়ানোর ওপর জোর দেন, যার জন্য রাজ্যে প্রসূতি মৃত্যুর হার দারুণভাবে কমে যায়। তবে কোভিডের পর সেই প্রসূতি মৃত্যুর হারে কিছুটা হেরফের হয়। করোনার পর নাবালিকাদের মধ্যে বিয়ে করার প্রবণতা বাড়ে, যার জন্য অল্প বয়সে বধূরা গর্ভবতী হয়ে পড়ে। কিছু ক্ষেত্রে দেখা যায় প্রসবের সময় তাদের অনেকেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। সমাজে সেই সমস্যা দূর করতে কন্যাশ্রীদের কাজে লাগিয়ে প্রচার বাড়ানো হয়, যার ফলে নাবালিকাদের বিয়ে থেকে প্রসূতি মৃত্যুর হার কমতে থাকে। 2024 সালে প্রসূতি মৃত্যুর হার কমে যায়। পূর্ব বর্ধমানে প্রসূতি মৃত্যুর হার সব থেকে কম হয়, কিন্তু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রসূতি মৃত্যুর পর কোনো মহল থেকে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশ্ন তোলা হয়। রাজ্যের স্বাস্থ্য রিপোর্ট বলছে 2024 সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত মাতৃমৃত্যুর হার কমেছে। 9 মাসে বাংলায় মাতৃমৃত্যুর হার কমে দাঁড়িয়েছে 79-তে। 2022-23 অর্থবর্ষে মাতৃমৃত্যুর হার 93। 2023-24 প্রসূতি মৃত্যুর হার ছিল 94। পুরুলিয়া, হাওড়া, জলপাইগুড়িতে মাতৃমৃত্যুর হার তুলনায় বেশি। জাতীয় স্তরে বিহার, উত্তরপ্রদেশে প্রসূতি মৃত্যুর হার সব থেকে বেশি। তুলনামূলকভাবে বাংলায় প্রসূতি মৃত্যু যে কম, স্বাস্থ্য দপ্তরের তথ্যই সে কথা জানান দিচ্ছে। তাই প্রসূতি মৃত্যুর হার শূন্যে নামিয়ে আনার জন্য কলকাতার মতোই জেলার স্বাস্থ্যকর্তারাও সমন্বয় বাড়াতে চায়। এই অবস্থায় রাজ্যের স্বাস্থ্যের মানোন্নয়নে প্রসূতিদের সচেতন করার মতোই জনজীবনে প্রচারও বাড়াতে আগ্রহী প্রশাসন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।